একটা বিরাট খাজানার সন্ধান পেয়েছে ভারত। ভারতের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন, আমাদের আন্দামান সাগরের নিচে যে পরিমাণ তেল লুকিয়ে রয়েছে সেটা সাউথ আমেরিকার গায়ানার থেকেও অনেক বেশি পরিমাণ হতে পারে এবং আগামী দিনে ভারতের অর্থনীতির মানচিত্র আমূল পাল্টে যেতে পারে যদি এই যে প্রাথমিকভাবে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের পর আন্দামান সাগরের নিচের গভীর সমুদ্রে এত পরিমাণ ভারতে তেলের সন্ধান পাওয়া গিয়েছে, সেটা একেবারেই আমাদের আমদানি করা অন্য দেশের থেকে আমদানি করতে যে পরিমাণ বিপুল টাকার খরচা করতে হয় আমাদের, সেই টাকার খরচ যেমন কমে যাবে, আমদানি করা তো দূরে ছেড়ে দিন, এত পরিমাণ তেল রপ্তানি করা যেতে পারে যদি সেই তেল অপরিশোধিত তেল যদি ওই গভীর সমুদ্র থেকে উদ্ধার করা যায়, তাহলে সেখান থেকে রপ্তানি করে প্রচুর ইনকাম করতে পারবে ভারত। ভারতের অর্থনীতির চাকাটা একেবারে ঘুরে যেতে পারে। এমনকি সম্ভাব্য বিষয় উঠে আসছে, চীনকে টপকে ভারতের জিডিপি পৃথিবীর ইতিহাসে 2 নম্বর জায়গা, আমেরিকার ঠিক পরেই চলে আসতে পারে। আর এই মারাত্মক তথ্যর খবরটা কি আপনারা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে আজকের এই চাঞ্চল্যকর এবং এক্সাইটিং নিউজটা আপনাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি আপনাদের সামনে প্রথমে দেখুন হরদীপ সিং পুরীর দেওয়া একটা সাক্ষাৎকারের অংশ দেখাচ্ছি ছোট করে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হরদীপ সিং পুরী তিনি বলেছেন, দিস ইজ এ ম্যাটার অফ টাইম, অর্থাৎ তিনি বলছেন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যখন ভারত গায়ানার থেকেও বেশি পরিমাণ খনিজ তেল, লাল সোনা, তরল সোনা আমরা উদ্ধার করতে পারবো, আমরা মাটির গভীর থেকে তুলে আনতে পারবো, তখন ভারতের মানচিত্রে আমূল বদল চলে আসবে। আশা করা যাচ্ছে যে ওই আন্দামান সাগরের নিচে যে পরিমাণ তেল রয়েছে তার পরিমাণ হতে পারে 2.5 লক্ষ ব্যারেল, এবং এই 2.5 লক্ষ ব্যারেল তেল যদি আমরা তুলে আনতে পারি এবং সেগুলো যদি যে কোনো ভাবে ভারতের ইউজ কিংবা এক্সপোর্ট করতে পারি, ভারতের অর্থনীতি কোথায় পৌঁছাবে জানেন? এই মুহূর্তে আমরা 4 ট্রিলিয়ন ইকোনমিতে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আন্দামান সাগরের নিচে যে পরিমাণ তেল রয়েছে সেটা উদ্ধার করতে পারলে আমরা 20 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যাব। এটা কে বলছেন? হরদীপ সিং পুরী। চাঞ্চল্যকর খবর বললেও কম বলা হবে যে 20 ট্রিলিয়নের ইকোনমি আমরা পৌঁছে যাব, রিচ করে যাব। তার কারণ এই যে বিপুল পরিমাণ তেলের উৎস পাওয়া গিয়েছে সেটা যদি আমরা তুলে আনতে পারি, একদিকে বিরাট কর্মসংস্থানের যেমন উপায় রয়েছে, ঠিক তেমনি আবার আপনারা জানেন যে ভারত গোটা বিশ্বের 3য় দেশ যারা এত বিপুল পরিমাণ তেল আমদানি করে। এই পরিমাণ তেল আমদানি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় ভারতকে। এই টাকা যদি আমরা বাঁচাতে পারি, এখনো পর্যন্ত ভারত যা আমাদের তেলের প্রয়োজন তার 85% আমরা ইম্পোর্ট করি। আর আপনারা এটাও জানেন আশা করি যে ভারতের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু এই খনিজ তেল, এই পেট্রোল, ডিজেল বা বিভিন্ন রকমের প্রাকৃতিক গ্যাস ভারতের মাটির তলা থেকেও পাওয়া যায়। সেটা 15% আমাদের চাহিদার, এবং সেগুলো মূলত পাওয়া যায় মুম্বাই থেকে তোলা হয় কিংবা আসাম, গুজরাট এরকম বিভিন্ন রাজ্য থেকে। যে পরিমাণ আমরা খনিজ তেল তুলে আনতে পারি সেটা আমাদের চাহিদার 15% মাত্র। 85% আমাদের চাহিদা আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এইখানে আপনারা জানেন যে আমাদের যে পরিমাণ তেল প্রয়োজন হয় সেই পরিমাণ তেলের জন্য আমরা 36% তেল আমরা রাশিয়ার উপর ডিপেন্ড করি। আমি আগেই বিশ্লেষণ করেছিলাম যে ইরানের কাছ থেকে আমরা মূলত তেল কিনতাম, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তাদের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ভারতকে খুব কম দামে তেল অফার করতে শুরু করে। আর আমরা আমাদের 36% তেল আমরা রাশিয়া থেকে আমদানি করি, আমরা 21% তেল আমরা আমদানি করি ইরাক থেকে, এবং 13% তেল আমরা সৌদি আরবিয়া থেকে কিন্তু আমরা আমদানি করি। এছাড়াও আরব আমিরশাহী থেকে 9% এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে 3%, অর্থাৎ প্রায়
85% তেল আমরা এই সমস্ত দেশগুলো থেকে আমদানি করে থাকি। কিন্তু যদি আমাদের এই প্রাথমিক ওএনজিসির রিপোর্টে যে তথ্য মিলেছে, হরদীপ সিং পুরী যে স্বপ্ন দেখছেন সেটা যদি সত্যি হয়, তাহলে আমরা 20 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে যেতে পারবো। তবে এখনই কিন্তু সবটাই অতি সরল ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কেন? তার মূলত কারণ হচ্ছে যে আন্দামান সাগরে যেখানে তেল পাওয়া গিয়েছে সেটা সমুদ্রের অত্যন্ত গভীরে, কোথাও 1500 ফুট, কোথাও 2000 ফুট, কোথাও 2500 ফুট গভীরে, এত গভীরে সেই তেল লুকিয়ে রয়েছে। সেই তেল খুঁজে আনার জন্য, খুঁড়ে আনার জন্য যেমন বিপুল ব্যয় বহন করতে হবে, ঠিক তেমনি আবার অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমাদের ওএনজিসি কিংবা অয়েল ইন্ডিয়া তারা বিভিন্ন সময় চেষ্টা করে আসছে। 2024-এ তারা রেকর্ড পরিমাণের খনন কার্য চালিয়েছে, যার সংখ্যা হচ্ছে 541টি। 541টি, তার মধ্যে অনেকগুলো তারা ওই আন্দামান সাগরের নিচে খনন করে তারা পেয়েছে এখানে প্রচুর পরিমাণের খনিজ তেল, তরল সোনা লুকিয়ে রয়েছে। কিন্তু এই তেল খুঁজে বার করে আনার জন্য আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সেই প্রযুক্তি অতটা নেই। আমাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট চলছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিংবা আমাদের ডিআরডিও কে ব্যবহার করে সেই তেল তুলে আনা যায় কিনা সেই ব্যবস্থা যেমন তো চলছে। অন্যদিকে এটাও ভাবা হচ্ছে যে বিদেশে যে সমস্ত, বিশেষ করে সৌদি আরবিয়া বা আমেরিকা, রাশিয়া, যাদের এই ক্ষমতা রয়েছে, যারা এই তেল মাটির গভীর থেকে তুলে আনতে পারে, তাদের কাছ থেকে এই যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, তার জন্য আমাদের আইন সরলীকরণ করতে হবে। কেন না, যারা এই কাজ করতে আসবেন তারা তো বিনা পয়সায় করবেন না, তাদের বিপুল পরিমাণের খরচা হবে। সেই খরচার জন্য আমরা কতটুকু শেয়ার তাদের দিতে রাজি রয়েছি, আমরা রাজস্ব থেকে বা ওই যে খনিজ তেল যতটা তোলা হবে সেখান থেকে কতটা ভাগ তাদের দেব, এর জন্য আইনের সংশোধনী প্রয়োজন। শুধু তাই নয়, এখানে চ্যালেঞ্জ রয়েছে, মানে আমাদের ভৌগোলিক অবস্থানের দিক থেকেও চ্যালেঞ্জ। আন্দামানের যে জায়গায় তেল পাওয়া গেছে সেটা একটা মারাত্মক ভূমিকম্প প্রবণ এরিয়া। এই ভূমিকম্প প্রবণ এরিয়াতে এত বিপুল গভীরে গিয়ে খনন কার্য চালানোটা অত্যন্ত রিস্কের। যে কোনো মুহূর্তের বড় সুনামি আছড়ে পড়ে কার্যত ওই পুরো ঘটনাটিকে, মানে পুরো ইনভেস্টমেন্টটাকে নষ্ট যেমন করে দিতে পারে, তেমনি প্রচুর প্রাণহানির আশঙ্কা হতে পারে। সেই দিকটা মাথায় রেখে এমন ভাবে খনন কার্য করতে হবে যাতে করে সঠিকভাবে এই ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থার মাধ্যমে ওখানের গভীরে গিয়ে তেল তুলে আনা যায়। তবে সেই এক্সপেরিমেন্টের বিচার করেই হরদীপ সিং পুরী বলছেন যে আমরা আইন এমন সরলীকৃত করব যেখান থেকে আর বিদেশি সংস্থাদের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে সেই তেল তুলে আনা আমরা চেষ্টা করব যতটা সহজসাধ্য হয়। তিনি বলছেন দিস ইজ এ জাস্ট ম্যাটার অফ টাইম, অর্থাৎ আমরা সময়ের সাপেক্ষে সেই তরল খাজানার দিকে আমরা চলে যেতে পারবো। একবার ভেবে দেখুন যে আমরা যদি আমাদের চাহিদাটা পূরণ করে যদি তেল সরবরাহ করতে পারি, তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম ঠিক কতটা কমে যেতে পারে একবার কল্পনা করে দেখুন। আর এ পরিমাণ পেট্রোল এবং ডিজেলের দাম যদি কমে যায়, তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের দাম কতটা পরিমাণে কমতে পারে সেটাও একবার বিবেচনা করে দেখুন। কার্যত এটা আমাদের এখন ভাগ্যের সঙ্গে ডিপেন্ড করতে হচ্ছে যে ভাগ্য আমাদের কতটা সহায়তা করে, আমাদের কেন্দ্রীয় সরকারের নীতি কি, এই সবটা মিলেই কিন্তু আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎটা নির্ভর করছে। তার কারণ ধরুন, আমি তর্কের খাতিরে ধরেও নি যে এই পরিমাণ কমপ্লেক্সিটিতে কাজ করে উঠে সাফল্য পাওয়া হয়তো আমাদের জামানায় নাও হতে পারে, কিন্তু আমাদের আগামী প্রজন্ম তারা কিন্তু এর সুখবর দেখতে পারে। তার কারণ প্রযুক্তি দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। আজকে যেটা অসম্ভব কালকে সেটা সম্ভব হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে। তাই ভারতের যত গভীরেই থাকুক না কেন, যদি তেলের সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই তেল বিক্রি করে বলছে যে 20 ট্রিলিয়ন মানে অর্থনীতির লাভে ভারত পৌঁছাতে পারে, তাহলে সত্যি সত্যি যে আমরা একটা খনিজ সম্পদের ভান্ডারের মধ্যে বসে রয়েছি সেটা বলাই বাহুল্য। এবং যে কোনো সময় সেই হাত যদি খাজানার মধ্যে আমাদের ঢুকে যায়, তাহলে এই ভারত আজকে যে রূপে আপনি দেখছেন
আপনার সন্তান, আমার সন্তান যখন আমাদের বয়সে আসবে কিংবা আরো একটু এজেড হবে, তখন দেখবেন ভারতের অর্থনীতির চাকাটা ঘুরে যাবে। তার জন্য আরো একটা জিনিসের প্রয়োজন, স্বচ্ছতা। এই মুহূর্তে আমরা জানি আমাদের প্রিভিয়াস যে দল ছিল, যে গভর্নমেন্ট ছিল, তারা এতটা করাপ্ট ছিল, তারা এত চারিদিকে করাপশন করেছিল, আমাদের কোনো কাজের অগ্রগতি সেইভাবে হয়নি। আর এই রাজনৈতিক দল এখন যারা রয়েছে, তারাও যদি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে পারে, তাহলেই কিন্তু আমাদের হাত লম্বা হয়ে সেই খাজানায় পৌঁছাবে। আর এর প্রত্যেকটি লাভ প্রত্যেকে ভারতবাসী হিসাবে প্রত্যেকে আমরা পাবো। এ দিয়ে আমরা শুধুমাত্র যে 20 ট্রিলিয়নের ইকোনমি একটা দেশ হবো তাই নয়, আমাদের এই যে যুদ্ধাস্ত্র কেনার জন্য আজকে আমরা চিন্তা করছি যে আমরা SU-57 ফ্যালুন কিনবো নাকি F-35 লাইটনিং কিনবো আমেরিকার কাছ থেকে, সেটা আমাদের ভাবতে হতো না বা ভাবতে হবে না। আমরা ইচ্ছা করলে সবগুলো কিনে নিতে পারি, এতটা বিত্তশালী আমরা হয়ে উঠতে পারি। কিন্তু সেটা পারবো কি পারবো না, উত্তর দেবে সময়। এবং আমাদের একেবারেই সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সেই তরল সোনা, সেটা হাতে পাওয়াটা এখন অনেকটাই ভাগ্য, প্রযুক্তি, রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আপনারা কি মনে করেন, আমরা কি কখনো নাগাল পাবো তার? আপনাদের প্রতীক্ষায়, উত্তরের প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই।